সরাসরি শিলিগুড়ি থেকে নজর রাখবো জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি আপনাদের দেখাবো। দেখুন, इस बार भी बीजेपी की पुरजोर कोशिश है कि वो इस बार न सिर्फ उसको बढ़त को बनाए रखे बल्कि और ज्यादा उसमें उन्हें सफलता हासिल हो। और इसी तरीके से हम देख रहे हैं कि लगातार जो बड़े बड़े नेता हैं उनके यहाँ पर रैलियां हो रही हैं, जनता से संवाद हो रहे हैं। हमने देखा है तमाम बड़े नेता आए हैं, लेकिन प्रधानमंत्री इस तरीके से যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল তার জনসভা রয়েছে এবং তার আগে জনসংযোগ প্রধানমন্ত্রীর। मनोदशा और उनकी स्थिति को समझने के लिए उनके बच्चों को গাড়ির বনেট থেকে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় जन सवाल ये भी है कि केंद्र सरकार की योजनाएं हैं जो लगातार প্রধানমন্ত্রী लोगों तक पहुंच रही हैं, जो রাস্তার तस्वीरें भी बता रही দুপাশে हैं कि लोग সাধারণ মানুষের ভিড় নজরে পড়ছে। स्वागत के लिए প্রধানমন্ত্রীকে দেখে पहुंचे हुए हैं और অভিবাদন जोरदार तरीके से করছেন उनका स्वागत करते শিলিগুড়ির हुए नजर आ रहा বাসিন্দারাও। है। ऐसे में इंफ्रास्ट्रक्चर कनेक्टिविटी और ভোটবঙ্গে विकास की जो धारा है वो প্রধানমন্ত্রীর पश्चिम একাধিক बंगाल के लोगों জনসভা को আমরা कितना দেখেছি। प्रभावित कर रही है। এভাবে জনসংযোগ देखिए यहाँ पर जिस तरीके से यही प्रथम भारतीय जनता पार्टी की पिछले चुनावों में जो परफॉर्मेंस थी, उन्होंने तकरीबन 87 सीटें সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। দুপাশ থেকে ফুল ছুঁড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে শিলিগুড়িবাসী। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের তথ্য দেবেন। নারায়ণ, কি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি? একবারে বর্ণাঢ্য জনসংযোগ কর্মসূচি প্রধানমন্ত্রী। একেবারে দেখো বাগডোগরার আলফা জোনে নেমে সেখান থেকে তিনি প্রথমে তার কনভয় করে এসে হঠাৎই বাগডোগরা একেবারে বিহার মোড়ে তিনি তার গাড়ি একেবারে স্লো করে দেওয়া হয়। সেখান থেকে তিনি দরজার সামনে বেরিয়ে মানুষের উদ্দেশ্যে হাত নাড়ান। প্রায় বিহার মোড় থেকে কিছুটা গিয়ে আবার তিনি গাড়ি থেকে নেমে যেতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় এবং নেমেও তিনি প্রায় 50 মিটার হেঁটে মানুষের সাথে জনসংযোগ করেন এবং টাটা দেয় হাত উঠিয়ে এবং তার পাশাপাশি করমর্দন করে মানুষের সাথে তার তিনি এইগুলো করতে করতে সেই জনসংযোগ করতে করতে কিছুক্ষণ পর আবার সে গাড়ি করে প্রায় বাগডোগরা বিহার মোড় থেকে স্টেশন অবধি বাগডোগরায় তিনি এই জনসংযোগ করে পরবর্তীতে কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে কিন্তু রাত্রিবাস। কারণ বলে রাখি, আজ বাদে কাল পুনরায় সেই শিলিগুড়ির কাওয়াখালী মাঠ অর্থাৎ নৌকাঘাট সংলগ্ন কাওয়াখালী মাঠে শিলিগুড়িতে সেখানে জনসভা করতে চলছেন নরেন্দ্র মোদী। একেবারেই নারায়ণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায়। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি রাত্রিবাস করবেন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে এবং আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে কাওয়াখালী মাঠে শিলিগুড়ির। তার আগে আমরা দেখলাম একেবারে আনপ্ল্যান্ড জনসংযোগ প্রধানমন্ত্রীর, একেবারে বর্ণাঢ্য এই জনসংযোগ আমরা দেখছি। এটার আগে থেকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না, একেবারে জনতার মাঝে নেমে পড়েন প্রধানমন্ত্রী হঠাৎ করে এবং সেই জনসংযোগের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।